আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার মজ্জে মজা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে বিফ কালাবোনা অথবা গরুর কালাবোনা। খুবই সুস্বাদু খাবার। সেটা একদম পুরান ঢাকার হলেও ঐতিহ্য। সেটা এখন আমাদের দেশে বা ঢাকার সবাই আশেপাশে সবাই আমরা কিন্তু এখন এটা বেশ ভালোই রান্না করে খেতে পারি। তো শুরুতেই আমি এটা আজকে রান্না করব। শুরুতেই আমি 1.5 কেজি মতো গরুর মাংস নিয়েছি। সেটা আমি আগে থেকেই মাংসটা একটু হালকা গরম পানি দিয়ে করে চর্বি টর্বি জাতীয় সবগুলো ফেলে দিয়ে তারপর সুন্দর করে কাট করে নিয়েছি। এখন আমি সেটা পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি সেটাকে একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি রান্না করবো সেই হাঁড়িতে নিয়ে নিলাম। প্রথমে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, তারপরে 1 চামচ হলুদ, 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো জিরার গুঁড়া দিব, জিরা গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব আপনার গরম মশলার 1.5 চামচ গরম মশলার গুঁড়া, 1.5 চামচ গরম মশলার গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আস্ত আস্ত 3-4টা এলাচ এবং দারুচিনি, তারপরে তেজপাতা। সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু রান্না খুবই আমি সহজ এবং খুব সহজভাবেই আমি রেসিপিটা তৈরি করছি যেন সবাই মোটামুটি রান্না করতে পারেন। তারপরে আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এখন সাথে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আমি এখানে 4টা আস্ত এলাচ, দারচিনি, লং এবং গোলমরিচ 4-5টা এরকম করে আমি এগুলো আস্ত করে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। তারপরে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল, অথবা আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি রান্নার রেগুলার তেলটা ইউজ করলাম। সাথে আমি আরেকটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু ফ্লেভারটা সুন্দর আসার জন্য। সো এখন আমি তেজপাতা, 2টা তেজপাতা, আস্ত 2টা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো রসুন বাটা আর 2 চামচের মতো আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেন তারপরে আমি এখানে রান্নার সয়াবিন তেলটা, সেটা আমি 1 কাপের মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে সেটা সরিষার তেলও ইউজ করতে পারেন। আমি রান্নার সয়াবিন তেলটাই ব্যবহার করেছি এখানে। তারপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা একদম মাংসর গায়ে গিয়ে মশলাগুলো যেন ভালো করে মাংসর গায়ে লেগে যায়, সেই জন্য আমি ভালো করে তেল সব মশলা সহ একসাথে করে ভালো করে মেখে নিচ্ছি। মাংসগুলো সবগুলো একসাথে করে মেখে নিচ্ছি। এই মাখার সময় মাংস থেকে হালকা হালকা পানি উঠবে। ওই পানি ওঠা পর্যন্ত একটু ভালো করে মেখে নিতে হবে, কারণ জিনিসটা আপনার মাংসটা যত মশলার সাথে অ্যাড হবে তত জিনিসটা খেতে স্বাদ আসবে এবং মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। সেই জন্য আমি ভালো করে একদম কষলিয়ে ভালো করে মাংস অ্যাড করে, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি মাংসটা মিশাচ্ছি মশলার সাথে। একদম মশলার সাথে সম্পূর্ণ গায়ে গিয়ে মশলার সাথে সবগুলো মিশে গেছে। এখন আমি এখন এটাকে একটু রেস্টে রেখে দিব। সময় যদি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনি 4 ঘন্টার জন্য রেখে দিবেন, আর যদি সময় না থাকে 1 ঘন্টার জন্য রাখলেও হবে। আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা রেখে দিলাম, ফিরে আসছি 1 ঘন্টা পর। দেন আমি 1 ঘন্টা পর আসলাম। তো যে হাঁড়িতে আমি মাংসটা রেখেছি সেই হাঁড়িটাই আমি চুলায় বসিয়ে দিলাম। এখন চুলাটা একদম মিডিয়াম হাই আছে, আমি বসিয়ে দিলাম। এই 10 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে একদম মাংসটা মোটামুটি একটু কষিয়ে আসতেছে। আমি একবার নাড়া দিয়ে চেক করলাম।
আর এটার এখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি আবার হাঁড়ির ঢাকনা উঠিয়ে এখন আমি আবার সেটাকে চেক করলাম মাংসটাকে। একদম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু ধীরে ধীরে কালারটা একদম কালো বোনার মতোই কালারটা চলে আসতেছে। একদম ভাজা ভাজা ভাব, হালকা হালকা কালো কালো মতো মানে ভাজা হচ্ছে আর কালারটা আস্তে আস্তে চলে আসতেছে। তো আসলে এটা আমার ফার্স্ট রান্না করা, যদিও আমি তার আগে রান্না করেছি। আজকে আমি এটা আপনার সাথে শেয়ার করতেছি। সেটা দিলাম, তখন আমি আবারও সেটা রান্না পরে নাড়া দেওয়ার পরে আমি ঢেকে দিলাম, আবার আমি ঢাকনা উঠালাম। আসলে এটা বেশিক্ষণ ঢাকনা দিয়েও রাখা যাবে না, কারণ মাংসটা যদি হাঁড়িতে লেগে যায় তখন সেটা খেতে আর ভালো লাগবে না, ফ্লেভারটাও কেমন হয়তো ফ্লেভারটাও ভালো আসবে না। সেই জন্য আপনার 5 মিনিট 2 মিনিট পর পরে সেটাকে নাড়া দিতে হবে। আমি সে অনুযায়ী আমি রান্না করছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলরেডি মাখা মাখা হয়ে গিয়েছে এবং সেটা কালারটা খুব সুন্দর আসছে। আপনি একটু কাছ থেকে দেখেন, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একদম মানে শুকনা ভাজা ভাজা হচ্ছে। তো দেন আমি সাথে সাথে অল্প অল্প করে পাশাপাশি অল্প যখনই দেখবো একটু পাতিলে একটু একদম লাগা লাগা ভাব, তখন আমি হালকা একদম ফুটন্ত পানি হালকা অল্প 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 করে 2 সাইডে দিয়ে অল্প দিব, তারপর আবার ওই সাইডে অল্প দিব, এরকম অল্প অল্প করে আমি পানিটা দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে মাংসটার যে কালার এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে। সেই জন্য একদমই অল্প পানি দিয়ে সেটাকে রান্না করতে হবে। আমি অল্প পানি দিয়ে অল্প অল্প করে রান্না করেছি। আর একদিকে আমি আরেকটাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। সেই হাঁড়িতে একটা কড়াই হাঁড়ির মতো, সেটাতে আমি এখন সেটাকে বাগার দেওয়ার জন্য আমি সেটাতে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা কুচি এবং 2 টেবিল চামচ রসুন কুচি। সেটা আমি একদম কুচি করে দিয়ে দিলাম, সরিষার তেলের সাথে এটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে আস্ত 4-5টা অথবা 6-7টা শুকনো মরিচ, যেটাকে বলা হয় শুকনো মরিচগুলা আমি এখানে দিয়ে দিব। শুকনো মরিচগুলো 8-10টা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিব। তো এখন আমি সেটাকে যখন আদা এবং রসুন যখন একটু হালকা বাদামি হবে তখনই আমি সেটাকে মাংসর সাথে ঢেলে দিব, কারণ আমার তো ওখানে সব মশলা দেওয়া আছে, এই জন্য আমি একটা হালকা বাদামি হয়েছে দেখতে পাচ্ছেন, তখন আমি সেটাকে আমি মাংসতে ঢেলে দিয়েছি। বা সেটাকে দেওয়ার পরে একদম কিন্তু তেল একদম গায়ের মধ্যে, মাংসটা গায়ে একদম তেল মাখা মাখা হয়েছে এবং মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অফ ক্যামেরায় চেক করেছি, মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখন দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে। এই যে এখন হচ্ছে এটার লাস্ট মোমেন্ট, তখন আমি এখানে 8-10টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিলাম জাস্ট একটু সুন্দরের জন্য। এটা ফ্লেভার হালকা আসবে আর একটু সুন্দরের জন্য, দেখার সুন্দরের জন্য আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সেটা একটু নাড়াচাড়া করে আমি একদম লো আছে, এখন কিন্তু একদম চুলাটা লো আছে করেছি, কারণ হচ্ছে মাংসটা লাস্ট পর্যায়ে, এখন মাংসটা হয়ে গিয়েছে আমার মাংসটা এখন টোটালি হয়ে গিয়েছে, কালারটা একদম কালো বোনার মতো সুন্দর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেই ক্ষেত্রে আমি এটাকে এখনই পরিবেশন করার জন্য একদমই রেডি। তো আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা যতটা মানে শুকনা সফটনেস হয়েছে, কালারটাও কিন্তু বেশ আরও পুরা কালার হয় পুরান ঢাকারগুলো আমি দেখেছি, কিন্তু অত পুরা কালার মানে একদমই কালো হয়ে গেলে হয়তো খেতে অতটা ভালো, হালকা তিতকুটি ভাব হয়ে যায়। এটা আমারটা কালারটা অতটা হয়নি, কিন্তু খেতেও খুব মজা হবে, মাংসটা খুব সিদ্ধ হয়ে গেছে ইজিলি। আমার এই যে এখন কালারটা খুব সুন্দর একটা চমৎকার কালার আসছে। তো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।